হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজ আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সকাল থেকে ভাবছি, আজ রবিবার, সকাল থেকে ভাবছি যে কি করব আজকে। বর্মশাই তো মাংস খায় না, সেই জন্য ভাবলাম যে আজকে পটলের দরমা করি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। প্রথমে আমি পটলগুলোকে এরকমভাবে ছিলে নিয়েছি না, চেঁচে নিয়েছি। তারপর আমি সব দেখো কেমন করে চেঁচে নিয়েছি। তারপর আমি ভেতরকার বিচনগুলোকে বের করে নিচ্ছি। একটা পাতলা চামচা দিয়ে ফুটো করে সব বের করে নিচ্ছি। যেমন একটুকুনো না থাকলে পরে ভালো লাগবে না। বেরোচ্ছেই না, সেই জন্য এগুলো একটু বের করতে অসুবিধা হয়, কিন্তু বেরিয়ে যায়। তারপরে যে আবার একটা নিলাম, দেখো পাতলা একটা চামচা নিয়েছি। এগুলো বার করতে খুব অসুবিধা হয়, সব না বেরোলে ভালো লাগে না। তার মধ্যে ফুটোটা যদি বেশি বড় হয়ে যায় তাহলে কিন্তু হবে না, কারণ ভেতরে যে পুরটা আমি ভরবো সেই পুরটা কিন্তু বেরিয়ে যাবে যখন কড়াইয়ে নাড়াচাড়া করব। সেটাই আমি বারে বারে দেখছি যে ভেতরে আছে কি নেই। তারপরে এই যে আমার সবগুলো ছাড়ানো হয়ে গেছে, তারপর সব ছাড়িয়ে বিচনগুলো আমি রেখেছি। তোমরা কিন্তু ফেলে দিও না। এই বিচন কটাকে আমি মিক্সিতে একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। যতটা বিচন থাকবে ততটা বিচনই লাগবে, একটুকুনো ফেলা যাবে না। তারপর আমি বিচন কটাকে পেস্ট করে রেখে দিয়েছি। তারপর পটলগুলোকে আমি অল্প তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। বেশি তেল দেবো না, কারণ বেশি তেল দিলে ভেতরে ঢুকে যাবে, তখন তরকারিটা পুরো তেল হয়ে যাবে। এখন গরমের দিন অতটা তেল খাওয়া উচিত না। তারপরে যে নাড়তে চাড়তে লাল হয়ে যাবে, দেখো। কদিন থেকে ভাবছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, কিন্তু করতে পারছি না। বাড়ির কাজের চাপে বাড়িতে এতটাই কাজ যে তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারছি না। কারণ এখন আমার মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হয়, সবকে রেডি করতে হয় তাড়াহুড়ো করে। সবারই এরকম তাড়াহুড়ো করে স্কুলটা হচ্ছে, সেই জন্য। তারপরে এই যে ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে। তোমরাও অল্প তেল দেবে, কারণ বেশি তেল দিলে ভেতরে ঢুকে থেকে যাবে, তা অতটা ভালো লাগবে না। সেই জন্য অল্প তেল দিয়ে ভাজার চেষ্টা করবে। মানে পুরো লাল হয়ে গেছে। এবার আমি তুলতে যাচ্ছি, তো এক হাতে আমার ফোন আছে, ভিডিও করছি, আর এক হাতে তোলা হচ্ছে না। সেই জন্য ক্যামেরাটাকে অফ করে আবার আমি তুলে এখানে রেখেছি। তারপরে এই যে বিচনগুলোকে পেস্ট করে নিয়েছি, ওতে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে পোস্ত রেখেছি। তোমরা চাইলে একটু বেশি পোস্ত দিতে পারো, বেশি পোস্ত দিলে বেশি ভালো লাগবে। আর টমেটো কুচে রেখেছি, টমেটোটা আমি তেলের উপরে দিয়ে দেবো। আর তেল বেশি হয়েছিল বলে আমি তেলটা তুলে রেখেছিলাম। তারপরে এই যে টমেটোগুলো তেলে দিয়েছি। তারপর আমি বিচনগুলো পেস্ট করে রেখেছিলাম ওইটাও দিয়ে দিলাম তেলের উপরে। যেহেতু টমেটোটা তেলের উপরে গলতো, তারপর দিতে হতো, কিন্তু আমি আগেই দিয়ে দিলাম। তোমরা চাইলে টমেটোটা গলিয়ে নেবে তেলের উপরে, তারপর দিয়ে দিবে। টমেটোগুলোকে আমি খুন্তি দিয়ে কেটে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি পেঁয়াজ দিয়ে করেছি, তোমরা চাইলে নিরামিষও করতে পারো। তারপর আমি একটু হলুদ অ্যাড করে দিলাম, তারপর আমি একটু লবণ অ্যাড করে দেবো।
একটু পোস্ত অ্যাড করে দিয়েছি, তোমরা চাইলে একটু বেশি দিতে পারো, আমি অল্প একটু দিয়েছি। পোস্তর ঝোলটা একটু দিয়ে দিলাম, যেটা বেটে নিয়ে, পোস্তটা আমি শিলে বেটেছি, কারণ অল্প পোস্ত তো মিক্সিতে বাটা হবে না, সেই জন্য আমি শিলে বেটে নিয়েছি। ভালো করে নাড়তে চাড়তে লাল হয়ে যাবে। তারপরে যে আমার এখানে হয়ে গেছে, বিছনটা ভেজে রেখেছিলাম উঠিয়ে, তারপরে যে একটা পুর হয়ে গেছে। তারপর পটলগুলো যে রেখেছিলাম, পটলের ভেতরে একটা পাতলা চামচা দিয়ে তোমরা ভরে দেবে, কারণ হাতে ভরতে গেলে ভরা হবে না, ছোট্ট তো, ফুটোটা ছোট্ট, সেই জন্য পাতলা একটা চামচা থাকলে বেশ ভালো ভরা হবে। সেই জন্য আমি একটা পাতলা চামচা নিয়ে নিয়েছি। আর পটলগুলো কি গরম হয়ে আছে বাপরে, হাতে ছ্যাঁকা লাগছে। আমার পুরটা অল্প হয়ে গেছিলো, কিন্তু তাও ঠিক আছে, চালিয়ে নিলাম, কি করব, করার তো কিছু নেই। সব একটা একটা করে ভরে নেবো। জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তবু করার কিচ্ছু নেই, তোমাদেরকে সব কিছু দেখাতে গেলে তো একটু বড় হবেই। সব কটা ভরা হয়ে গেছে। আর এখানে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটো রেখেছি, দেখ কি সুন্দর ভরে দিয়েছি। এটা থাকলে আর কোনো তরকারি লাগবে না, একবারে পুরো চিংড়ি মাছের মতো লাগবে। আর আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, আর পটল ভেজেছিলাম, সেটা অনেকটাই তেল বেঁচেছিল, তো ভাবলাম ফেলবো কেন, তো ফেলবো কেন ভাবতে ভাবতে বাটিটাই পড়ে গেল। তোমরা কি ভাবছো আমি রাগ করে ফেলে দিয়েছি? না বন্ধুরা, রাগ করে ফেলিনি, আমার হাত পিছলে পড়ে গেছে। আর এই যে এখানে পেঁয়াজ রেখেছি, আমি তেল গরম হয়ে গেছে সেই জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম। তোমরা চাইলে পেঁয়াজও না দিতে পারো, নিরামিষও করতে পারো, কিন্তু আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আমাকে পেঁয়াজ খুব ভালো লাগে, সেই জন্য একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা যখন লাল হয়ে ভাজা হয়ে যাবে, যে লাল হয়ে গেছে, তারপর আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোটা গলে যাবে, তারপর আমি লবণ অ্যাড করে দিলাম। তোমরা তোমাদের স্বাদ মতো লবণ অ্যাড করে দিও। আর তারপরে যে আমি হলুদ দিয়ে দেবো, আন্দাজ মতো দিয়ে দিলাম, তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে দিও। তারপর নাড়তে চাড়তে যে টমেটোগুলো গলে যাবে। এক হাতে ফোন ধরেছি আর এক হাতে রান্না করছি, সেই জন্য অসুবিধা হচ্ছে, কী দিচ্ছি না দিচ্ছি কিচ্ছু বুঝতে পারছি না। তারপর আমি বেটে রেখেছিলাম রসুন আর লঙ্কা, বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। তারপরে আদা অ্যাড করলাম, জিরে গুঁড়ো অ্যাড করলাম, আদার পাউডার, জিরের পাউডার, সব কিছু অ্যাড করে দিলাম। আর পেঁয়াজটা যখন ভাজি তখন একটু চিনি দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ এক হাতে সব করতে হচ্ছে তো, সেই জন্য অসুবিধা হয়ে যাচ্ছিল। যেটুকু পেরেছি সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কার কার জিভে জল আসছে সেটাও কমেন্টে লিখো।
তোমাদের খেতে ইচ্ছা করলে আমার বাড়ি চলে আসিও। তারপরে যে সব ভরে রেখে আস্তে আস্তে ঢেলে দিলাম, কারণ হুড়ো হুড়ো করে ঢাললে পরে না সব বেরিয়ে যাবে, সেই জন্য আস্তে আস্তে ঢেলে দিলাম। তারপর ভালো করে নাড়তে চাড়তে পুরো তরকারিটা মিক্স হয়ে গেল। এবারে খেতে সেই বন্ধুরা, তোমাদের জিভে জল এসছে কি আসেনি বলো। পুরো লাল হয়ে গেছে দেখো। তারপর যেটা পুর করে রেখেছিলাম সেই বাটির জলটা একটু ধুয়ে দিয়ে দিলাম, কারণ পুরটা একটু বেশি থাকলে পরে ভালো লাগতো, এর সঙ্গে একটু দিয়ে দিতাম, অ্যাড করে দিতাম, কিন্তু আমার কম হয়ে গেল বলে দেওয়া হলো না। তোমরা চাইলে একটু বাঁচিয়ে রেখেও দিতে পারো, কারণ পোস্তটা বেশি দিলে পরে একটু বেঁচে যায়, কিন্তু আমার কাছে পোস্ত ছিল না বেশি, সেই জন্য অল্প করে দিয়েছি। আর তোমাদের যদি এটা ভালো লাগে, জিভে জল আসে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার ফেসবুকের পেজে যারা প্রথম দেখছো তারা একটা ফলো করে দিও, আর লাইক কমেন্ট তো করবেই যারা আছো আমার বন্ধু। আমার তো দেখে এখনই জিভে জল চলে এলো, ওটা কতক্ষণে ভাত খাই, সেই লাগবে বন্ধুরা। মাছ মাংস ডিম সব ফেল, এটা একবার খেলে বারে বারে হাত চাটতেই থাকবে। আর আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, প্লিজ ওতে গিয়ে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো বন্ধুরা কেমন ফুটছে, যে বাটিতে ঢেলে নিয়েছি, কেমন লাগছে বলো। আর কেমন হয়েছে জানি না, এক হাতে করেছি ভিডিও আর এক হাতে রান্না করেছি, সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কার কার জিভে জল এলো সেটাও তুমি কমেন্টে জানাবে বন্ধুরা।